নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো লিট্টি চোখা। তার জন্য আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিয়েছি হাফ চামচের মতন জোয়ানটা একটু হাতে মুলে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গাওয়া ঘিটা দিয়ে ভালো করে ময়ান করে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আটাটা। আমি রুটির যেমন ডেলা সেরকম মেখে নেব। নিয়ে এবার 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পর আমি ঢাকনা চাপা খুলে নিলাম। এবার একটু আমি ছাতুটা রেডি করে নেব। তার জন্য আমি 1 প্যাকেট ছাতু নিয়েছি, আর তার মধ্যে 1.5 কাপের মতন ছাতু আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু আচারের মশলা, টক ঝাল আচারের মশলা একটু দিয়ে দিলাম। এতে এর লিট্টি চোখার টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দেবো হাফ চামচের মতন আদা কুচি, দিয়ে দেবো হাফ চামচের মতন রসুন কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর এটা আমি একটু পাতিলেবুর রস দিয়ে মেখে নেব। ছাতুর পুরটা আমি ভালো করে মেখে নেব। ছাতুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা করে আটাটা এবার আকারে পাকিয়ে নিয়ে রুটির ডেলার মতন করে নিয়ে এবার গোল গোল পাকিয়ে আমি বাটির আকারে করে এবার পুরগুলো ভরে নেব। আমি লেচুগুলো এবার কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে পাকিয়ে এবার বাটির আকার করে নেব। এবার পুরটা ভরে নেব। আমি একটু বেশি করে পুর দিয়ে ভরে নেব ঠেসে। এবার ভালো করে উপর থেকে মুড়ে নেব হাতের সাহায্যে, যেন ফাটল না থাকে। প্রত্যেকটা আমি লিট্টি চোখা এইভাবে আমি তৈরি করে নেব। পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে, সেই জন্য একটু পুরটা ঠেসে ঠেসে ভরে নেব। আর খুব সাবধানে ভালো করে ওপরটা মুড়ে নিতে হবে, মুড়ে ভালো করে সিল করে দিতে হবে। এগুলো একটু গোল গোল আকারে দেখতে হয়, যেন একটু গোল আকার করে পাকিয়ে নিতে হবে। তাই জন্য এটা খুব বেশি শক্ত করলেও হবে না, খুব নরম করলেও হবে না, মাঝামাঝি রাখতে হবে। প্রত্যেকটা লিটি আমি তৈরি করে নেব এইভাবে। এবার আমি একটা বেগুন আর টমেটো আলু আমি পুড়িয়ে নিয়েছি গ্যাসের উনানে। আমি লিট্টি চোখাগুলো ওই রুটি সেঁকার জালেতে আমি
সেঁকে নেবার চেষ্টা করেছিলাম, কিন্তু এই জালের ফাঁকগুলো বড় হওয়ার কারণে আমি প্রেসার কুকার ব্যবহার করব পরবর্তীকালে। আমি লিচিগুলো একটু গলানো গাওয়া ঘি মাখিয়ে দেব। একটু কম আঁচেতে আমি এপিট ওপিট করে সেঁকে নেব। আমার এই জালটা ফাঁকগুলো বড় হয়ে যাওয়ার জন্য এগুলো খুব ভালো হচ্ছে না, সেই জন্য আমি একটা প্রেসার কুকার ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের ঘন জাল থাকলে সেইটা ব্যবহার করে করতে পারেন, এতেও খুব ভালো হয়। এই সময় আমরা গ্যাসের আঁচটা একদম কমে রেখে দেব। এদিকে আমি বেগুন পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া, রসুন পোড়াগুলো আমি একটু খোসা ছাড়িয়ে করে নেব, মেখে নেব। বেগুনটা পোড়াতে দেওয়ার সময় আমি মধ্যিখানটা একটু চিড়ে ভালো করে দেখে নিয়েছিলাম এতে পোকা টোকা আছে কি না, দেখলাম ভালোই আছে। আর তার উপর দিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে টমেটো বেগুনের গায়ে মাখিয়ে আমি রুটি সেকার জাল দিয়ে আমি সেঁকে পুড়িয়ে নিয়েছি বেগুন টমেটো। আর বেগুনের ভেতরে আমি 3 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। আর আলু পোড়াও একটু করে নিলাম, আপনারা চাইলে আলু একটু সেদ্ধ করে নিতে পারেন। আমি চোখাগুলো একটু এবার প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ জালটা আমার বড় হয়ে যাওয়ার জন্য চোখাগুলো ভালো সেঁকা হচ্ছিল না লিট্টিগুলো, সেই জন্য আমি প্রেসার কুকারে সেঁকে নেব। প্রেসার কুকারটা একটু 5 মিনিটের মতো একটু গরম করে নিয়েছি, নিয়ে আঁচটা কমিয়ে এবার চোখাগুলো আমি দিয়ে দেব ভেতরে। এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি গ্যাসকে তার সিটিটা খুলে নিয়ে আমি এটা দিয়ে দেব, এঁটে দেব মুখটা দিয়ে 2-3 মিনিটের মতন সেঁকে নেব এক পিঠে। 2-3 মিনিট পর আবার অপর পিঠটা উল্টে সেঁকে নেব। এদিকে আমি কাঁচা লঙ্কা, রসুন, বেগুন, আলু, টমেটো এগুলো ভালো করে মেখে নেব। এগুলো আমি এবার 2 মিনিট পর ঢাকা খুলে এবার এটা উল্টে দিলাম, উল্টে আবার ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের মতন। 2-3 মিনিটের মতো সেঁকে নেব আর একদম আঁচটা কমিয়ে দেব। এবার আমি চোখাতে খানিকটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে এটা মেখে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এদিকে আমার চোখাগুলো আরও 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি আরেকবার উল্টে দেব, আর একটু 2 মিনিট মতো রাখতে হবে। 2 মিনিট পর আবার খুলে এগুলোকে নামিয়ে নেব। চোখাগুলো একদম লিট্টিগুলো একদম আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব আর থালায় সাজিয়ে নেব।
আমার এই পিঠ করে লিট্টিগুলো ভাজতে 2 মিনিটের মতন সময় লাগলো, এই 6 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা চাইলে এই লিট্টিগুলোর ওপরে একটু গাওয়া ঘি দিয়ে দিতে পারেন। এভাবে আবার লিট্টি চোখা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে।